বন্ধুরা, আজকে আমাদের প্রায় 9তম দিন। অনেক দিন হয়ে গেছে অলরেডি। আমরা শুধু ঘুরেই বেড়াচ্ছি, প্রতিদিনই কোথাও না কোথাও আমরা ঘুরছি। আজকেও আমরা যাচ্ছি হাইরং শহর থেকে একটু পাশে একটা নদী রয়েছে, আমরা সেই নদীর পাশে যাব। নদীর পাশে ছোটো ছোটো অনেক ইন্ডাস্ট্রি রয়েছে, তো সেখানে আসলে কাজের ডিমান্ড কিনা আমরা সেই সব বিষয়ে একটু জানার চেষ্টা করছি। তো আমরা আজকে ওইদিকে ঘুরবো, আপনাদের জায়গাটাও দেখানোর চেষ্টা করব। তো চলুন, লেটস গো। সো আমরা ছুটে চললাম এখন। ঠিক এখান থেকে পাশে একটা নদী রয়েছে, যদিও নদীর ওখানে আগে যাওয়া হয়নি, তো নদীটাও দেখা হয়ে যাবে। আসলে এখানকার নদীটা কেমন সব মিলিয়ে ভালোই লাগবে আশা করছি। আমরা সকাল থেকে গাড়িটা নিয়েছি, আরও প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আমরা ডলার এক্সচেঞ্জ করলাম, তারপরে আমাদের সিমে কাজ করছিল না, সিমটা রিপেয়ারিং করার জন্য গেছিলাম, বাট তার মধ্যেই ঠিক হয়ে গেছে অটোমেটিক্যালি। এই আর কি। এখানে চলাচলের সুযোগ সুবিধা অনলি ফর ট্যাক্সি অ্যান্ড কিছু বাইক পাবেন আপনি, কিন্তু বাইকের কোনো অ্যাপস এখনও পর্যন্ত আমাদের চোখে পড়ে নাই। যেহেতু অ্যাপস নাই, সেই ক্ষেত্রে আপনাকে মানুষের হেল্প দিয়ে নিতে হবে শুধুমাত্র। কেউ দাঁড়িয়ে আছে রাস্তায়, আপনি তাকে গুগলে এক্সচেঞ্জ করে আপনার ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করে তাদের ভাষায় করে নেবেন, দেন তারপর সেটা তাদের সামনে ধরে রাখবেন আপনার ফোনটি। তারা ওইটা পড়বে প্রথম তাদের ভাষায়, তারপর তারা রিপ্লে করবে আবার তাদের ভাষায়। তার মানে গুগলে আবার আপনি ওই সেট আপটা করে দিবেন যে গুগল ট্রানজ্যাকশানে ওখানে আপনি হচ্ছে যে তাদের ভাষায় বলবে, আপনার ওইটা আবার ট্রান্সলেট হয়ে আপনার ভাষায় আসবে। তো এইটা হচ্ছে এখানে একমাত্র আপনার কমিউনিকেশন সিস্টেম। আদারওয়াইজ আপনি সারাদিন ইংলিশ বললে ওই যে ইয়েস নো ভেরি গুড এতটুকুই এখানকার ড্রাইভাররা বা সাধারণ পিপলরা জানে না। খুব কঠিন একটা ব্যাপার আসলে, তার শুধুমাত্র গুগলই ভরসা। দ্যাটস ইট। এই তো আমাদের এই ড্রাইভার ভাই, এনার গাড়িতে আমরা আগে উঠেছিলাম। হি সেকেন্ড টাইম টুডে বিকজ উই আর ট্রাভেলিং ফার্স্ট ডে অ্যান্ড টুডে ইজ সেকেন্ড ডে। ভালো মানুষ, তাকে আমরা আজকেও ইনভাইট করেছি, তার নম্বর ছিল, তার নম্বর নিয়ে তাকে ফোন করেছিলাম, সে এসে আমাদের পিক আপ করেছে। লোকটা, শহরের লোকটা একটু দেখানোর চেষ্টা করি। সুন্দর, অনেক সুন্দর রাস্তাঘাট, সব কিছু অনেক সুন্দর, নিখুঁত, পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে নোংরা আমাদের ঢাকাই শুধু, যেটা বলা হয়। এবছর কালকে যুগান্তরের রিপোর্ট শুনলাম, সেখানে নাকি দেখলাম ঢাকা হচ্ছে নোংরা সিটির তালিকায় 2য় স্থান দখল করেছে। ভেরি গুড। তো আসলে অন্য দরিদ্র দেশগুলিও তাদের রাস্তাঘাটগুলিও সুন্দর করে রেখেছে আর কি। আমাদের বাংলাদেশের ইকোনমিক্যাল যথেষ্ট মোটামুটি ভালো, তারপরও আমরা আমাদের শহরটাকে সুন্দর করে রাখতে পারি না। এখানে সেখানে ময়লা, ভালো করে ট্রাভেল কেউ হাঁটতেও পারে না, যেখানে সেখানে নাক বন্ধ করে হাঁটতে হয়। কিন্তু বিলিভ মি, আসলে আমি ছোটোখাটো যে দেশগুলিতে গেছি তা কিন্তু সবখানে তারা আমাদের থেকে গরিবও অনেক সময় দেখা যায়, কিন্তু তারপরেও তারা আমাদের থেকে অনেক উন্নত এবং তাদের মানসিকতা অনেক উন্নত। আমাদের মানসিকতা উন্নত, কিন্তু আসলে আমরা পরিষ্কার করে রাখতেছি না, এইটা আসলে আমাদের প্রবলেম। বাট আসলে এইটুকু যদি চেঞ্জ হইতে পারতাম আমরা, তাহলে হয়তো অনেক চেঞ্জ হইতে হতো বাংলাদেশ। একটু দেখালাম আর কি রাস্তাটা। ভিয়েতনাম ট্রাভেলিংয়ে আসলে যদি আপনি রিয়েল ট্রাভেলার হন তাহলে কোনো সমস্যা নেই, আপনি ট্রাভেল করতে পারবেন, কোথাও কোনো সমস্যা নেই। আপনি জাস্ট একদম ইজি ভিসা করা যায় ভিয়েতনামের ভিসা, খুবই সহজ। হ্যাঁ, আপনি যদি রিয়েল ট্রাভেলার হন তাহলে আপনার জন্য খুবই সহজ, কিছুই লাগে না ভিসা করতে, ঠিক আছে। একদম ইজি। অ্যান্ড হচ্ছে যে এয়ারপোর্টেও তেমন কোনো প্রশ্ন নেই। যদি আপনি রিয়েল ট্রাভেলার হন তাহলে কোনো ঝামেলা নেই বললেই চলে। এবং বিশেষ করে ভিয়েতনাম ইমিগ্রেশনে তো কোনো ঝামেলাই নেই। ভিয়েতনাম ইমিগ্রেশনে তো আসলে একদম আপনি আসবেন, জাস্ট দাঁড়াবেন, আপনার পাসপোর্টটা দিবেন, উনি জাস্ট সাইন করে সিল মেরে আপনার হাতে ধরাই দিবেন, ব্যাস এতটুকুই। এখানে এই জিনিসটা হচ্ছে একটু দেখে নিতে হবে, সেটা হচ্ছে এখানে যেহেতু ট্যাক্সি আপনার যানবাহনের একটি মাধ্যম, তো ট্যাক্সিগুলির প্রত্যেকটা ট্যাক্সিতে মিটার রয়েছে। এটা কিন্তু তারা কত কিলোমিটার যাচ্ছে সেই মিটারের উপর নেয়। বেসিক্যালি হানয় শহরে 15,000 থেকে শুরু করে 20,000 অবধি নেয় পার কিলোমিটার। এটা আমরা যেখানে আছি প্রভিন্সিয়াল এরিয়া, প্রভিন্স, এটা হচ্ছে হাইজং প্রভিন্স। তো এই দিকটাতে হচ্ছে আমাদের কাছ থেকে নিচ্ছে নর্মালি 13,000 থেকে 15,000 ডং এই দেশে।
13,000 থেকে 15,000 ডং, দ্যাট মিন বেশি টাকা নয়, সামান্য, তারপরে অনেক টাকায় চলে আসে। তো এই হচ্ছে এখানে ট্যাক্সি। মিটার কেউ যে বেশি নিবে আপনার কাছ থেকে এমনটি নয়, আপনি যদি দেখে নেন যে কত মিটার এসছে, তো পার মিটার হিসাব করে হচ্ছে যে এরা যেটা আসে সেটাই নিবে। তো প্রভিন্স এরিয়াগুলিতে নর্মালি অ্যাভারেজ যে রেট আছে সেটা হচ্ছে 15,000 ডং প্রভিন্স এরিয়া। অ্যান্ড হচ্ছে শহরে 15, বাট কোনো শহরে একটু বেশি যদি নিয়ে থাকে হয়তো 15 থেকে 17 বা 20, একদম সিটিগুলিতে আর কি। তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা, আমরা যাচ্ছি নদীর দিকে, এবং হচ্ছে যে নদীর সাইডটা আপনাদের দেখাবো, এবং নদীর সাইডটা দেখাবো সেটা অন্য ভিডিওতে। আমি ওখানে গিয়ে আরেকটা ভিডিও বানাবো, সেটাতে নদীর সাইডটা দেখাবো, এবং তারপরেও একটু আশপাশটা দেখি, ভালো লাগতেছে আমার কাছে। ওটা বোধহয় একটা গেট, আপনি দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা গেট, ওটা রাস্তার পরে যে গেটটা করেছে, এই দিক থেকে রাস্তাটা নিচে নেমে গেছে, সুন্দর আর কি। এই হচ্ছে ভিয়েতনামের নদী এলাকা। নাইস, দিস ইজ দ্য গেট। গেটের অবস্থা দেখেছেন, গেটটা কিভাবে করেছে আসলে, গেটের উপরে আসলে দোতলা বিল্ডিং বানিয়ে ফেলছে, বাট এই নিচ দিয়ে কিন্তু পানি যাওয়া আসা করে দুই পাশে। এই যে ছোট একটা খাল দেখতে পাচ্ছেন, ছোট একটা লেক দেখতে পাচ্ছেন, হ্যাঁ, অর্থাৎ এটা হচ্ছে নদী, দ্যাট ইজ এ রিভার। অ্যান্ড এই নদী থেকে হচ্ছে আপনার ছোট একটা গেট নেমে গেছে, যেটা কিন্তু এইদিকে চলে গেছে। অনেক সুন্দর। এটা কতটা উন্নত করেছে দেখেন, যে আসলে গেটটাকে কত মজবুত করে দোতলা বানিয়ে ফেলেছে, গেটটাই একটা দৃশ্যমান হয়ে গেছে। তো বন্ধুরা, আসলে আমি নদী সাইডে গিয়ে ব্লগটি করবো, সেটি অন্য ভিডিওতে আসবে। ছোট ছোট কথার ভিতরে কিছু ইনফরমেশন দিয়ে রেখেছি আপনাদের, আশা করি ভালো লেগেছে কিনা জানি না। ঠিক আছে, ভালো থাকবেন বন্ধুরা, দেখা হচ্ছে আবার।